This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন দেশের অপরাধ দমনের খাতা থেকে নতুন কোনো কালজয়ী স্ক্রিপ্ট মঞ্চস্থ করার চেষ্টা চলছে। চারটি তরতাজা প্রাণ নিঃশব্দে শেষ হয়ে গেল, আর পুলিশ আমাদের একটি রূপকথা বিশ্বাস করাতে চাইছে সবকিছু হয়েছে স্রেফ ছাদে ইয়াবা খাওয়ার বাধা দেওয়ায়। অপরাধীদের ঠান্ডা মাথায় 15 ঘন্টার পিকনিক। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারের কান্না এবং তদন্তকারী ডিবি কর্মকর্তা ও আসামির গায়ে হুবহু একই রকম প্রিন্টের শার্টের মিল কি শুধুই কাকতালীয়, নাকি দেশের অপরাধ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জজ মিয়া নাটকের কোনো আধুনিক সংস্করণ মঞ্চস্থ হতে যাচ্ছে? সাধারণ মানুষের মনে আজ তীব্র প্রশ্ন। রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের এই নৃশংস হত্যাকাণ্ড কি শুধুই একটি মাদকাসক্তের অপরাধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে সমাজকে গিলতে আসা ভয়ঙ্কর কোনো ঘটনা? আজ আমরা উন্মোচন করব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করা সেই 4টি অসঙ্গতি, যা মনে করিয়ে দিচ্ছে এই দেশের ইতিহাসের সবচেয়ে বড় সাজানো চিত্রনাট্যকে। এই কোয়াড্রাপল মার্ডারের পেছনের 4টি বড় অসঙ্গতি এবং বাস্তব যুক্তিগুলো জানতে পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। এবার আসা যাক সেই বিশ্লেষণে। 1 নম্বর অসঙ্গতি। এই দেশের অপরাধ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত শব্দবন্ধ জজ মিয়া নাটক। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার পর আসল অপরাধীদের আড়াল করতে পুলিশ যেভাবে নোয়াখালীর এক সাধারণ যুবক জজ মিয়াকে ধরে এনে জোরপূর্বক জবানবন্দি নিয়ে একটি সাজানো নাটক মঞ্চস্থ করেছিল, রংপুরের এই ঘটনা কি ঠিক সেই পথেই হাঁটছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটা এখন টক অফ দ্য কান্ট্রি, তা হলো মামলার তদন্তকারী ডিবি কর্মকর্তা এবং প্রধান আসামির গায়ে হুবহু একই রকম প্রিন্টের একই ডিজাইনের শার্ট। নেটিজেনরা ক্ষোভে ও হাসিতে ফেটে পড়ে প্রশ্ন তুলেছেন, এটা কি একই টেইলার থেকে বানানো কোনো ক্রাইম পার্টনারশিপ, নাকি কোনো অদৃশ্য পরিচালকের লিখে দেওয়া নাটকের সুনির্দিষ্ট কস্টিউম ডিজাইন? ওটা তো দেখা গেল আর্জেন্টিনার শার্ট। আর আমি যখন বাচ্চাটাকে তুলে দিছি, ওর গায়ে একটা ঘিয়ে কালার, একটা 1 কালার গেঞ্জি ছিল, ওইটা পরে চলে গেছে। হ্যাঁ, না, আমার ছেলে তো কোনোদিন আর্জেন্টিনার শার্টও পরে নাই, আবার ব্রাজিলের শার্ট পরে নাই। পুলিশ অবশ্য সাফাই গিয়ে বলেছে, রংপুরে নাকি এমন শার্ট আরও 200 মানুষের আছে। কিন্তু অতীত ইতিহাস বলে, যখনই কোনো বড় অপরাধের পেছনে কোনো প্রভাবশালী মহল থাকে, তখনই কি পুলিশ আমজনতার চোখ ধাঁধিয়ে দিতে এমন সস্তা চিত্রনাট্য আর জজ মিয়াদের সামনে খাড়া করে? এই শার্ট কি শুধুই এক অদ্ভুত কাকতালীয় ঘটনা, নাকি নেপথ্যের কোনো বড় অপরাধীকে বাঁচানোর নতুন এক জজ মিয়া নাটক 2.0? সেই প্রশ্ন কিন্তু বাতাসের চেয়েও দ্রুত ছড়াচ্ছে। অসঙ্গতি নম্বর 2। রংপুরের পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে দাবি করেছেন, 2 যুবক ছাদে ইয়াবা খেতে গেলে শিক্ষক বাধা দেন, আর তাতেই নাকি তারা পুরো পরিবারকে শেষ করে দেয়। প্রশ্ন হলো, রংপুর শহরের কি আর কোনো নিরাপদ জায়গা ছিল না যে মাদক সেবনের জন্য ওই শিক্ষকের নির্মাণাধীন ছাদেই যেতে হবে? কোনো পূর্ব শত্রুতা নেই, কোনো বড় বিরোধ নেই, স্রেফ একটা কথার জেরে 2জন সাধারণ মাদকাসক্ত তরুণ কোনো আগ্নেয়াস্ত্র ছাড়া শুধু গামছা আর রশি দিয়ে একে একে 4 জন মানুষকে সম্পূর্ণ নিঃশব্দ শ্বাসরোধ করে মেরে ফেলল। রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত করে আসল রহস্য ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। অসঙ্গতি নম্বর 3। খুনিদের অবিশ্বাস্য মনস্তত্ত্ব। 4 জনকে নৃশংসভাবে খুন করার পর সাধারণ চোর ডাকাতরা কি করে? যান বাঁচিয়ে পালায়। কিন্তু রংপুরের এই খুনিরা খুন করার পর পালালো না, উল্টো সেই বাড়িতেই কাটিয়ে দিল প্রায় 15 থেকে 16 ঘন্টা। ফ্রিজ খুলে শশা খেলো, বয়াম থেকে খেজুর খেলো, বাথরুমে গিয়ে আরাম করে গোসল করলো এবং বাকি ইয়াবাটুকু সেবন করলো। এত বড় অপরাধের পর এমন চরম নির্লিপ্ত আচরণ কি কোনো অপেশাদার মানুষের পক্ষে সম্ভব? নাকি তারা কোনো প্রশিক্ষিত কিলিং স্কোয়াডের অংশ, যারা জানতো নির্দিষ্ট সময় পার হওয়ার আগে তাদের ধরার ক্ষমতা কারো নেই? সবশেষে অসঙ্গতি নম্বর 4। সংবাদ সম্মেলনে শিশু প্রিয়মের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ছোট ছেলেটা, যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী। একদল মানুষ একে মানবিকতা বললেও সচেতন মহলের চোখ কিন্তু অন্য কিছু দেখছে। আমজনতা যখন একে সস্তা নাটক বলছিল, তখন পুলিশের অনেকেই একে মানবিকতা বলে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন। কিন্তু এবার এই কান্নার স্ক্রিপ্টকে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন
খোদ সাবেক এসবি প্রধান এবং পুলিশেরই অন্যতম ঝানু গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, রংপুর পুলিশ কমিশনারের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা পরিষ্কার বলে দিচ্ছে এটা তার আসল কান্না নয়। দেখুন, যে অফিসার কেঁদেছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, এই বডি ল্যাঙ্গুয়েজ বলে এটা আসল কান্না নয়, এটা আসল কান্না বলে আমার মনে হয়নি। কাজেই এই কান্নাটা আসলে কোনো ভালো কর্মকর্তা সুলভ বা অফিসার সুলভ কোনো আচরণ সেটাও না। অবশ্যই আমরা যারা পুলিশ অফিসার ছিলাম বা যারা পুলিশে চাকরি করে তারাও মানুষ, তাদেরও সমস্ত ধরনের ফিলিংস গুলো আছে, মায়া মমতা, তারপরে দুঃখ কষ্ট সবই আছে। কিন্তু যে কান্নাটা দেখেছি এটা আমার কাছে জেনুইন কান্না বলে মনে হয়নি। কারণ কাজেই এইটা নিয়েও মানুষের যারা বডি ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে তারা বুঝবে এটা। তো সেই কারণে সন্দেহগুলো আসছে। এখানে কান্নাকাটি করার কোনো মানে প্রয়োজনও নাই, আবশ্যকতা নাই, এবং এটার জন্য মানে একটা জেনুইন তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিকে যদি শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনা যায়, সেটাই পুলিশ অফিসারের মূল দায়িত্ব। ভাবুন একবার, যিনি নিজে বছরের পর বছর দেশের সবচেয়ে বড় বড় অপরাধের রহস্য উন্মোচন করেছেন, সেই সাবেক এসবি প্রধান নিজেই খোদ পুলিশ কমিশনারের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠছে, যখন পুলিশের অবিশ্বাস্য তদন্তের গল্প নিয়ে সাংবাদিকরা একের পর এক তীক্ষ্ণ প্রশ্নবাণ ছুটছিলেন, ঠিক তখনই কি এই কান্না পুরো পরিবেশটাকে আবেগ দিয়ে ঠেকে দেওয়ার একটা ঢাল হিসেবে কাজ করেনি? এই কান্নার মাধ্যমে কি তদন্তের গাফিলতি, ডাবল শার্টের বিতর্ক আর আইন শৃঙ্খলার চরম ব্যর্থতাকে এক ধরনের মানবিক সহানুভূতির চাদরে ঠেকে দেওয়ার চেষ্টা হলো? বিশেষজ্ঞরা বলছেন, দেশের মানুষ পুলিশের চোখে পানি দেখতে চায় না, মানুষ চায় নিখুঁত, নিরপেক্ষ ও প্রভাবশালী বা রাজনৈতিক চাপমুক্ত তদন্ত। একটি 164 ধারার জবানবন্দি আর কিছু উদ্ধার হওয়া গামছা চুরি দিয়েই কি এই কোয়াড্রাপল মার্ডারের ফাইল চিরতরে বন্ধ হয়ে যাবে? কোনো সাজানো জজমিয়ার গল্পে নেপথ্যের আসল মাস্টারমাইন্ডরা কি তবে অন্ধকারেই থেকে যাবে? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, পুলিশ কমিশনারের এই কান্না আসলেই মানবিকতা, নাকি তদন্তের ফাঁকফোকর ও নতুন এক জজমিয়া নাটকের মাধ্যমে আড়াল করার কৌশল? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন। এমন বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।